আচ্ছা, ঠিক আছে। আমরা শিখছি হচ্ছে স্যার আপনি ভালো আছেন? আমি তো নতুন আজকে ক্লাস করতেছি। আমিও ভালো আছি। স্যার আপনার মাইক্রোফোনটি মিউট হয়ে আছে, এটা যদি অন করতে। আপনার কথা শুনতে সমস্যা হচ্ছে। স্যার আপনি মিউট হয়ে গেছেন। ওকে। আচ্ছা, এখন হলো আপনারা যারা নতুন আছেন কোনো সমস্যা নাই। আপনারা হচ্ছে যে দুইটা তিনটা ক্লাসের ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে সাপোর্ট দিবে, সাপোর্ট দিয়ে আপনাকে বুঝাই দিবে। আপনি সেই অনুযায়ী আপনি সব কিছু বুঝে যাবেন, না বুঝলে আবার ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের এখানে এমন একটা সিস্টেম যে হচ্ছে আপনি যদি না বুঝেন আমরা প্রয়োজনে 3 বার 4 বার 5 বার আপনাকে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, অন্যখানের মতো না যে একবার আপনি বুঝে নিলেন আর এরপর আপনার ইচ্ছা, আপনার না বুঝলে নাই। আমাদের এখানে সিস্টেম হচ্ছে যে আমরা মোটামুটি আপনাদের জন্য টিম লিডার রাখা হয়েছে। এরপরে আপনাদের কোর্স শেষ হওয়ার পরও আমরা 1 মাস আপনাদেরকে জাস্ট ক্লাসের সাপোর্ট দিতেই থাকি প্রতিটা বিষয়ের উপরে। আবার রিভিশন হয়। তো অনেকগুলো সিস্টেম আমাদের এখানে দাঁড় করানো আছে। আচ্ছা, সেটা পরে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। টেনশন করার কিছু নাই। অনেকে একটা সমস্যা হচ্ছে কি, মানে আপনি আজকে এখন যেটা সময় আছেন সেই সময় নিয়ে চিন্তা করেন, পুরানো কি হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করেন আপনার, সেটা আবার কালকে আপনাকে ভিডিও দিলে সেটা নিয়ে চিন্তা করবেন। এখন হচ্ছে আপনি এখন জয়েন করেছেন, এখন মনে করেন একটা নতুন একবারে প্রথম ক্লাস, এটা ভাবেন। আচ্ছা, প্রথম কথা হলো যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা মেসেজ দিয়েন না, হ্যাঁ ক্লাসের সময় মেসেজ দিলে অনেক সময় আমাদের কথা বলতে সমস্যা হয়। ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড প্রতি বছরে এখন 17 থেকে 20% গ্রোথ হচ্ছে। আচ্ছা, ডিজিটাল সেক্টরটা আগামী আমার মনে হয় 50 সাল পর্যন্তই কিন্তু গ্রোথ হতে থাকবে আমার মনে হয়। কারণ হচ্ছে এমন অবস্থা এখন, এখন আমরা কিন্তু সব ডিজিটালি কাজকর্ম করতেছি এক। আর বিভিন্ন কোম্পানি তাদের যে এখন ব্যবসা বাণিজ্য করতেছে, মনে করেন বসুন্ধরা সিটিতে 1 কোটি টাকা 2 কোটি টাকা ইনভেস্ট করে বসে আছে, তারা সেই পরিমাণ সেল দিতে পারে না। শুধুমাত্র ডিজিটাল চ্যানেল ব্যবহার করে, ফেসবুক আর ইউটিউব ব্যবহার করে অনেকে মাসে 5 লাখ 10 লাখ টাকাও ইনকাম করতেছে। অথচ বসুন্ধরা 1 কোটি 5 কোটি টাকা সে ইনভেস্ট করে বেতন দেওয়ার পর 50,000 টাকা থাকে কিনা অনেকের এই অবস্থা। শুধু ঈদের সময় সেল হয়। এরকম আছে আমাদের দেশে যে শুধুমাত্র ফেসবুকে লাইভ করে সে 2টা দোকান কিনছে, একটা বসুন্ধরা একটা হচ্ছে যমুনাতে। ঠিক আছে, শুধু ওই ফেসবুক লাইভের মাধ্যমে বিক্রি করে এত টাকার মালিক হচ্ছে। এখন ডিজিটাল মাধ্যমটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমরা আগে সেট ব্যবহার করতাম কি বাটনালা সেট বা তার সিস্টেম টিএনটি, এখন ডিজিটাল আমরা সেট আসছে। এখন আপনি যদি ওই তার বা বাটন সেট ব্যবহার করেন তাহলে কি ডিজিটালের মজা পাবেন? তো সেজন্য ব্যবসায়ীরা যদি ডিজিটাল মাধ্যমটা ব্যবহার না করে বা ডিজিটাল মার্কেটিং এর লোক নিয়োগ না দেয়, আমাদেরকে যদি হায়ার না করে, তাহলে কি তাদের ব্যবসা ভালো হবে না বুঝলেন? আপনাদেরকে জাতি খুঁজতেছে, সারা পৃথিবীর মানুষ। তো এই জন্য আপনি বলতে পারেন আপনাকে খুঁজতেছে না, যারা ভালো করবে তাদেরকে খুঁজতেছে। ঠিক আছে, আপনারা যারা ভালো করবেন না তাদেরকে কেউ খুঁজবেও না। অনেকে কোর্সে ভর্তি হওয়ার আগে চিন্তা করে যে আমি টাকা ইনকাম করতে পারবো কিনা। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন কলেজে ভর্তি হন, ভার্সিটিতে ভর্তি হন, তখন কি স্যারকে বলেন স্যার আমি কি ভালো চাকরি পাবো কিনা, নাকি ভালো রেজাল্ট করবো কিনা সেটা চিন্তা করেন? ঠিক আছে, এই যে একটা প্রবলেম, মানে কাজ শিখার আগে টাকা ইনকাম করার চিন্তা, এটা যারা করে তারা জীবনে কিছু করতে পারে না। মানে অন্তপক্ষে ফ্রিল্যান্সিং পেশা তারা লাভ সফল হয় না। আপনি যে কোনো, আপনি যদি মনে করেন যে একটা জিনিস ভার্সিটিতে ভর্তি হলেন বা চিন্তা করলেন যে না টাকা ইনকাম করবেন, তাহলে পড়ালেখার মন থাকবে? আপনি এখানে টাকার চিন্তা ধান্দা করবেন যে আপনার বন্ধুটা কি করতেছে, গাঁজা বিক্রি করতেছে, ওই বন্ধুটা কি করতেছে, হকারি করতেছে। তাহলে আপনার পড়ালেখা ছাড়িতে ওগুলাই করতে হবে। আর পড়ালেখা করবেন কখন বলেন? তাহলে পড়ালেখা ভালো করতে পারবেন না, পরবর্তীতে কোনো ভালো চাকরিও পাবেন না। এখানেও সেম, টাকার কথা পরে, আগে কাজ শিখবেন। কাজ শিখলে এমন পৃথিবীর এমন কোনো লোক নাই যে ভালো কাজ জানে সে বেকার বা সে ভালোটাকে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, অনেক ফ্রিল্যান্সাররা বলে আমি 10 লাখ টাকা ইনকাম করতেছি, 5 লাখ টাকা ইনকাম করতেছি, 15 লাখ টাকা ইনকাম করতেছি। সত্য, কারণ তারা এত ইনকাম করে কেন বলেন তো? কারণ তারা ভালো কাজ জানে, তাদেরকে বাইরেরা কাজ দেয়। কি জন্য দেয়? তারা ভালো কাজ জানে। এখন আপনাকে কেন দেয় না? তাদের কাছে বাইরেরা কেন সিরিয়াল দেয়? ঠিক আছে, দেয় এই কারণে তাদের কাজের রেজাল্ট ভালো হয়, তারপরে তাদেরকে সিরিয়াল দিয়ে রাখে। হ্যাঁ, তো এই জন্য আপনার আগে কাজ ভালো জানতে হবে, কাজ ভালো শিখতে হবে। আপনার কাছে কাস্টমার সিরিয়াল দিবে, ঠিক আছে, ক্লায়েন্ট সিরিয়াল দিবে, আপনার জন্য অপেক্ষা করবে। আমার তো এসিওর কাজের জন্য আমি একটা ক্লায়েন্টে 1 মাস অপেক্ষা করে রাখি যে 1 মাস পর তোমার কাজ করবো, ধরবো ধরবো আর কি। তো এরকম সিরিয়াল থাকে। ঠিক আছে, তো এই জন্য যখন কাজ আপনি ভালো করবেন
তখন এরকমই সিরিয়াল থাকবে। হ্যাঁ, তা আগে হচ্ছে যে কাজ শিখেন। আর ডিজিটাল সেক্টরটা এমন একটা সেক্টর, এখানে কাজ শিখলে আপনার কোনোদিন লস হবে না। এখন আপনারা অনেকে স্বপ্ন দেখতে পারেন 1 লাখ 2 লাখ টাকা মাসে বাসা বসে ইনকাম করবেন, ফাইন, স্বপ্ন দেখতে পারেন, কিন্তু তার আগে এই কাজের জন্য আপনি 100 টাকা ইনকাম করে আগে দেখাবেন। ঠিক আছে, 100 টাকা ইনকাম না করে আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন, জীবনে পারবেন না। আপনি আগে বলবেন যে আমি 100 টাকা ইনকাম করছি, যেদিন করতে পারবেন সেদিন মনে করবেন যে আপনি মাসে 10,000 টাকা ইনকাম করতে পারবেন। যে মাসে 10,000 টাকা ইনকাম হবে চিন্তা করবেন যে না, আপনি 1 বছরে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এরকম একটা সিস্টেমে আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টরটা। আচ্ছা, এটার কারণ আছে অনেকগুলো, এটা আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন হলো এখানে প্রথম দিকে একটু কষ্ট, এরপর আর কষ্ট নাই। কারণ এরপর হচ্ছে যে আপনার অনেক ক্লায়েন্ট হয়ে যাবে, সেই ক্লায়েন্ট গুলো খালি কাজ দিতেই থাকবে। ঠিক আছে, আপনার অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতার খাতিরে আপনি অনেক সহজে বড় বড় কাজগুলো করবেন, আপনার ডিমান্ড বেশি থাকবে। আচ্ছা, আমরা তো সবাই ফেসবুকে বা ইউটিউবে, গুগলে, আমরা ইউটিউবে না, বেশিরভাগে ফেসবুকে, আর আমরা হচ্ছে যে ফেসবুকে সবাই ছবি আপলোড করি, তো সেখানে ছবিতে কিন্তু আমরা নাম দেই না, তাই না? আমরা জাস্ট ক্যামেরাতে কি করি, ছবি তুলি আর আপলোড করি। এখন আপনারা কি জানেন, ক্যামেরাতে যখন ছবি তুলি, ছবির একটা নাম আছে, দেখবেন যে সংখ্যা থাকে, কোড নাম্বার থাকে, অনেক রকম নাম আছে। এখন গুগল, যে আমরা ছবি আপলোড করলাম, গুগলকে আপনার ছবি আপনাকে চিনবে কিভাবে বলেন? গুগল কি ছবি দেখে মানুষকে চিনে? না, চিনে না। টেকনোলজি মানে কোডিং, যেটা হচ্ছে যে ইন্টেল, কি স্ক্রিন শেয়ার করছে? আচ্ছা রাব্বি দেখো, হ্যাঁ। আচ্ছা, গুগল চিনে হচ্ছে কি জানেন? গুগল হচ্ছে যে আপনার ছবির পিছনে যে নামটা থাকবে। ঠিক আছে, রাব্বি দেখাও তো নামটা, মানে একটা ছবিতে দেখাও, সেই নামটা গুগল চিনে, মনে রাখবেন। আমাদের ছবি দেখি বা ছবিতে আপনি নাম লিখে দিলেন যে আপনি হচ্ছেন কি, নাম হচ্ছে যে পরিমণি। এখন আপনার নাম পরিমণি দিলেন ছবির মাঝে, মানে ছবির উপরে, বা কাভার ইমেজে দিলেন ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, কি রাব্বি স্ক্রিন শেয়ার করছিলা? হ্যাঁ, ডিটেলস দেখাও। এখন হলো এখানে কি দেখা যাচ্ছে বলো, কি নাম আছে? আছে কোনো নাম? তোমার স্ক্রিন তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন ও হলো আপনি, দুঃখিত, আমার মাইক্রোফোন অফ ছিল স্যার, আমি আচ্ছা কথা ঠিক আছে, বলতেছিলাম আচ্ছা শুনতে আমি পাচ্ছি। একটু দেখাই আপনাদেরকে, জাস্ট আপনারা একটু দেখেন। আমি জাস্ট, আমরা যতই ছবি তুলবো, যত করব, সেটা কি হয়, সেটা হচ্ছে আপনাদের মোবাইলে থাকে। মোবাইলে দেখবেন যে আপনি যখন ডিটেলসে যাবেন, ডিটেলসে গেলে আপনি একটা নাম দেখতে পাবেন। মানে নাম তো দেখবেন না, তার সংখ্যা দেখবেন। ঠিক আছে, সেই সংখ্যাটা হচ্ছে যে গুগল চিনবে এবং গুগল এই সংখ্যা দিয়ে তাকে ডাকবে। এখন আপনি যদি আপনার ছবি আপলোড করেন, আপনাকে সংখ্যা দিয়ে চিনলে লাভ হবে বলেন? তাহলে আপনাদের কি করতে হবে? আপনাদের করতে হবে, কি দিতে হবে? অবশ্যই আপনাদের ছবিতে নাম দিতে হবে, তাহলে আপনাদের নাম দিয়ে গুগলে চিনবে। আচ্ছা, এখানে দেখেন আমি রিনেম করতেছি একটাতে। আচ্ছা সরি, রিনেম কেন করবো, আমি ডিটেলসে যাই। হ্যাঁ, প্রপার্টিস স্যার, প্রপার্টিস। ও প্রপার্টি, সরি। আচ্ছা, এই যে দেখেন প্রপার্টিসে কি লেখা আছে, কোনো নাম নাই, দেখেন কি ডিজাইন আমি যে ক্যানভা থেকে করছি, ওই ডিজাইনটা ওখানে একটা নাম আছে, সেটা নিয়ে নিছে। এখন এই ছবিটার, এই ছবিতে কিন্তু অন্য লেখা। তাহলে হচ্ছে কি, এটা যখন হচ্ছে গুগল আমাকে খুঁজবে বা গুগল এই ছবিটাকে খুঁজবে, তখন কিন্তু এই ছবির সাথে নামের সাথে মিল পাবে না, দেখাবে না। তাহলে এটাকে বলে এসইও, মানে আপনি যখন ছবির নিচে একটা নাম দিয়ে দিবেন, তখন গুগল কিন্তু এই ছবিটা এই নাম দিয়ে গুগল চিনতে পারবে। আর আপনার ছবি যদি আপনার নাম দিয়ে আপলোড করেন, এইভাবে যদি 50টা ছবি আপলোড করেন, ঠিক আছে, তখন দেখবেন যে আপনি গুগলে সার্চ দিয়ে, ফেসবুকে সার্চ দিলে আপনার ছবিগুলো চলে আসবে, আপনাকে তখন ওই নামে চিনবে। হ্যাঁ, তা আমরা এটাকে হচ্ছে ইমেজ এসইও। আর ইমেজ এসইওটা কেন শিখবো? ইমেজ এসইওটা শিখবো এই কারণে যে আমরা যে ফেসবুক পেজ তৈরি করলাম, এখন বায়ারের জন্য তো তৈরি করলাম, ফাইন, সেটিং করে দিলেন, আপনারা করতে পারছেন, আপনার অটো অ্যান্সার সেট করে দিলেন, ভেরি গুড, আপনারা তো $50 ইনকাম করলেন, ভালো কথা। আচ্ছা, এখন হলো আমাদের তো কাজ কি, আরো বেশি টাকা ইনকাম করা। আচ্ছা, এখন হলো যাদের এই সেটিং করা আছে, তাদের থেকে কিভাবে টাকা ইনকাম করবে? তাদের মনে করা আছে ভাই। এখন আপনি দেখবেন যে বায়ারকে জিজ্ঞেস করবেন যে আপনার পেজটা গুগলে সার্চ দিলে আসে কিনা। অনেকে শুধু পেজ আছে, ওয়েবসাইট নাই। এখন গুগলে সার্চ দিলে পেজ আর খুঁজে পাওয়া যায় না, কোম্পানির নাম দিয়ে সার্চ দিলে পাওয়া যায় না। এখন এই যে গুগলে খুঁজে পেতে হলে কি করতে হবে? আপনি যে কাভার ইমেজটা তৈরি করে দিবেন, সেই কাভার ইমেজে অবশ্যই এসইও করে দিতে হবে। আপনি লোগোটা তৈরি করে দিবেন, লোগোটা তো অবশ্যই এসইও করে দিতে হবে। আর এসইওটা কি? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে গুগলে আমরা যে সার্চ দিচ্ছি, গুগলে একটা সার্চ ইঞ্জিন আছে,
সেই ইঞ্জিনে অপটিমাইজ হয়, মানে আমরা সার্চ দেওয়ার সাথে সাথে গুগলের সেখানে কাজ করে যে ওয়েবসাইটটা সে বা যে ফেসবুক পেজটা সে খুঁজে পাবে সেটাকে অপটিমাইজ করে সে প্রথম পেজে দেখাবে। এটাকে বলে এসইও। হ্যাঁ, তো আমরা এসইওটা আজকে শিখবো হচ্ছে যে ইমেজ এসইও। ইমেজ এসইওটা শিখবো এই কারণে আমরা পেজের মধ্যে ইমেজ এসইও করতে হবে, লোগোতে ইমেজ এসইও করতে হবে, তাহলে হবে কি আপনার ইমেজটা কারণে ইমেজটা এসইওর কারণে আপনার পেজটা র্যাঙ্কিং এ চলে আসবে। গুগল চিনতে পারবে যে এই নাম দিয়ে সার্চ দিচ্ছে, এই এখানে কার নাম আছে, মানে সে সারা বাংলাদেশ থেকে পৃথিবী থেকে খুঁজবে যে এই নামের কি আছে, কোথায় কি আছে, তখন সে কি করবে আপনার কাভার ইমেজের পিছনেতে নাম থাকবে, সে তখন বুঝবে এই কাভার ইমেজে এখানে নাম আছে, তাহলে এই পেজটাকে আমি দেখাই। ঠিক আছে, তো আমরা আজকে এটা দেখবো কম্পিউটার, ল্যাপটপ এবং আমরা মোবাইল দুইটা দিয়ে দেখবো। হ্যাঁ, তো রাব্বি একটু দেখাই দাও, এটা গুরুত্বপূর্ণ খুবই, আপনারা দেখেন মনোযোগ সহকারে। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন কিনা আমি একটু যদি একটু জিজ্ঞাসা করি, আমার কথা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে জি এটা স্যার বুঝতে পারছি। জি স্যার হ্যাঁ স্যার, বুঝতে পারছি, লাভ হবে না নাকি? জি বুঝতে পারছি স্যার। বুঝতে স্যার, পারছি, লাভ হবে। কোনো সমস্যা নাই, বুঝতে পারছি। তাহলে জি স্যার হবে। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো করে শিখেন, ডলার ইনকাম করার ব্যাপার না, মনে রাখবেন। হ্যাঁ, শিখাটাই কঠিন, ভালো করে শিখেন, ডলার আসবে, এসইও করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এই যে শুধু পেজ এসইও করে। ওকে রাব্বি, দেখাই তো। রাব্বি, জি ধন্যবাদ সকলকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে একটি উপস্থাপনা সকলকে এবং বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবেন, এবং আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা এটিও জানিয়ে দিবেন। তো জি আমি ভাইয়া, প্রথমত ক্লিয়ার। Okay, জি ধন্যবাদ। আচ্ছা, আমি প্রথমত দেখাতে চাচ্ছি আমাদের ডেস্কটপ মোড। ঠিক আছে, প্রথমত আমাদের ডেস্কটপ দিয়ে কিভাবে একটা ছবিকে এসইও করতে হয় এটা আমি দেখাতে চাচ্ছি। আচ্ছা, এসইও করলে কি সুবিধা হয় এটা যদি আমরা একটু লাইভ দেখি, দেখেন। যেমন মনে করেন আমি আমার নাম দিয়ে সার্চ করলাম, হ্যাঁ, গুগলে, দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার রাব্বি, এই নামটা দিয়ে আমি গুগলে সার্চ করছি। করার পরে দেখেন এখানে কিন্তু এই যে আমার প্রথমত আমার হচ্ছে কি চলে আসলো, একটা ফেসবুক পেজটা চলে আসলো, যদি এটা গ্রুপ, হ্যাঁ ফেসবুক পেজ চলে এসেছে। আচ্ছা, এরপর আমি যদি ইমেজেস অপশনে যাই গুগলে, দেখেন আমার ছবিটাও চলে এসেছে, আমার ছবিটাও কি গুগলের মধ্যে চলে এসেছে। কিন্তু এগুলো কি একদিনে আসেনি, এগুলো অনেক সময় বা একটা সময়ের পরে কিন্তু এসেছে। এসইও করার মূল সুবিধা হচ্ছে এটা, আপনার নিজের যে একটা পরিচয় আছে সেটা আপনার গুগলই মনে রাখবে আপনার পরিচয়টা। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে হচ্ছে আমাদের শেখার পর্বে চলে যাচ্ছি। আমরা লাইভ দেখবো যে কিভাবে একটা ছবিকে ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে আমরা এসইও করতে পারি। এটার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি কম্পিউটারের দিস পিসি সেকশনে। তো দিস পিসি অপশনে আসার পরে, যদি এটা আপনারা বুঝবেন না যারা মোবাইল ইউজ করেন, তো তাদের জন্য আমি একটু পরেই মোবাইল দিয়ে আবার দেখিয়ে দিব। আমি একটা ছবি নিচ্ছি, কম্পিউটার আসার পর একটা ছবি নিয়ে নিচ্ছি। তো যেমন এটা হচ্ছে একটা ফাইবার গিক ইমেজ। হ্যাঁ, তো ফাইবার গিক ইমেজের আমি হচ্ছে একটা, যেমন যে কোনো একটা ছবি নিয়ে, যদিও আমি এটা নিলাম মনে করলাম। হ্যাঁ, ছবিটাকে আমি একটা কাজ করি, হোমে নিয়ে আসি, হ্যাঁ আমার জন্য সুবিধা হবে এই ছবিটাকে। ওকে, একটা ছবি নিয়ে নিলাম আমি। আমি কি করব, এই যে ছবিটাকে আছে বা এই ছবিটা যে রয়েছে, একটা ছবি নিয়ে নেই। ঠিক আছে, আপনারা তো এটা পারবেন, সমস্যা নেই, যারা ডেস্কটপ ইউজ করেন এটা তাদের জন্য খুবই সহজ। Okay, তো ছবি নেওয়ার পরে আমরা কি করব, সেই ছবিটার উপরে আমাদের কার্সরের, মাউসের কার্সরের রাইট অপশনে ক্লিক করব। দেখেন, রাইট অপশনে ক্লিক করার পরে আমাদের হাতের নিচে একটা অপশন আসবে, সেটা হচ্ছে প্রপার্টিস নামে। যারা মোবাইলে দেখছেন আপনারা তাহলে জুম করে দেখতে পারবেন অপশন গুলো। যারা মোবাইলে দেখছেন তারা শুধুমাত্র একটা জিনিসই মনে রাখেন, অপশন গুলোর নামগুলো, আর কিছুই লাগবে না আপনাদের মনে রাখতে, কারণ আমরা একটু করে মোবাইল দিয়ে দেখাবো। ওকে, তো আমি রাইট অপশনে ক্লিক করার পরে এখন আমি হচ্ছে প্রপার্টিস যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম। দেখেন, ক্লিক করার পরে আমাদের এই সামনে
একটি পেজ বা একটি অপশন কিন্তু চলে এসেছে, তাই না? আসার পরে আমাদের এখান থেকে আমরা কি করব, প্রথমত একটা কিন্তু নাম দেওয়া আছে, খেয়াল করেছেন? এই নামটা হবে কি জানেন, এখানে কিন্তু আপনার যে কোনো নাম থাকতে পারে, আপনার দেখবেন অনেকের সংখ্যা থাকবে, অনেকের যে কোনো হিবিজিবি নামগুলো থাকবে, ঠিক আছে? তো আমাদেরকে কি করতে হবে, খুব সুন্দর একটা নাম, মানে আমাদের যেটা দ্বারা আমরা চাই গুগলের মধ্যে আহ, নিয়ে আসতে, এক কথায় যদি সেটা কোম্পানি হয় তাহলে কোম্পানির নাম, আর যদি আপনার নিজের পেজ হয় তো নিজের পেজের নাম বা নিজের নাম আপনি দিয়ে সেটাকে র্যাঙ্কিং আনতে যাচ্ছেন, ঠিক আছে? তো আমি হচ্ছে এখানে নাম দিচ্ছি, মনে করলাম যে আমি হচ্ছে নাম দিচ্ছি এক্স্যাক্টলি একটা, সাপোজ আমি আমার নাম দিলাম এমডি ফজলে রাব্বি দিতে পারি, অথবা ফ্রিল্যান্সার রাব্বি, একটা যে কোনো নাম আমি দিয়ে দিলাম আমার, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে এখানে কিন্তু একটা আরেকটা ব্যাপার আছে, এখানে আমরা স্পেস দিতে পারবো না, এই নামে স্পেস দিতে পারবো না, স্পেসের জায়গায় আমরা আন্ডারস্কোর ব্যবহার করবো, ঠিক আছে? আন্ডারস্কোর ব্যবহার করে আমরা নাম দিয়ে দিয়েছি, দেখেন। দেওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে চলে যাব ডিটেলস যে অপশনটি রয়েছে, দেখেন ডিটেলস, এই ডিটেলস অপশনে, এরপর টাইটেল আছে আমাদের, দেখেন ডিটেলস অপশনে আসার পরে আমাদের আছে কি টাইটেল। তো টাইটেলের ক্ষেত্রে আমরা দিতে পারি যে আমাদের পেজের নামটা দিয়ে দিতে পারি, তো আমি এখানে নামটা দিয়ে দিলাম। এরপরে আছে আমাদের সাবজেক্ট, তো আমাদের সাবজেক্ট হচ্ছে এক কথায় আপনার পেজটা কিসের উপর আপনি সেটা দিতে পারেন, আবার পেজের নামটা দিলেও চলে, বাট আমি দিতে চাচ্ছি, কিন্তু আমি দিচ্ছি যে আসলে যে পেজের আপনার সাবজেক্ট মানে হচ্ছে আমার পেজটা কি নিয়ে, কোন বিষয় নিয়ে। যেমন আমরা পেজ খুলেছি কি নিয়ে, আমরা পেজ খুলেছি হচ্ছে আমাদের পার্সোনাল বা ডিজিটাল ক্রিয়েটর, তাই না? তো আমাদের ক্যাটাগরি কিন্তু আমরা ব্যবহার করেছি ডিজিটাল ক্রিয়েটর, তো আমরা দিতে পারি এখানে ডিজিটাল ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে? আমরা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। এরপর আমরা 5 স্টার রেটিং দিয়ে দিব, এখানে রেটিং এ রেটিং যে অপশনটি রয়েছে। আচ্ছা, গেল আমাদের কি কি অপশন গেল, প্রথমত হচ্ছে নাম, নামটাকে চেঞ্জ করলাম, টাইটেলটাকে চেঞ্জ করলাম, সাবজেক্ট দিলাম, রেটিং দিলাম 5 স্টার, আমরা 4টা অপশনের কাজ করলাম। পরবর্তীতে কি কাজ আছে, পরবর্তীতে আছে আমাদের ট্যাগ। তো আমি ট্যাগ দিয়ে দিচ্ছি, আমাদের ট্যাগ হতে পারে মানে মানুষ আমাদেরকে কি দিয়ে সার্চ করতে পারে। তো আমার ট্যাগ হচ্ছে প্রথমত আমার নামটাকে আমি বারবার একটু ঘুরিয়ে দিব, যেমন হচ্ছে আমি যদি প্রথমত রাব্বি, ঠিক আছে, তারপর হচ্ছে ফজলে রাব্বি দিলাম, আর এক কথা আমার নামটা কি ছোট বড় করে দিচ্ছি, যেন আমার নামটা দিয়ে সার্চ করলে মানুষ একটু খুঁজে পায়, কারণ যেহেতু পেজটা আমার নামে, ঠিক আছে? এরপরে কি দেওয়া যায়, এরপরে আমরা দিতে পারি আমার নামটাকে যে সম্পূর্ণ নামটা এমডি ফজলে রাব্বি। ওকে, তারপর আবার আমি এমডি রাব্বি দিতে পারি, মানে আমার নামটাকে কি করলাম এখানে দেখেন, এই ট্যাগের জায়গায় আমি কি করলাম, একটা জিনিস লক্ষ্য করেন, আমার যে নামটি আছে আমি কিন্তু আমার নামটাই লিখছি, কিন্তু কি ঘুরিয়ে, যেমন প্রথমে আমি একবার দিলাম কি রাব্বি, তারপর দিলাম ফজলে রাব্বি, তারপরে দিলাম এমডি ফজলে রাব্বি, তারপর দিলাম রাব্বি, তারপর দিলাম আবার এমডি রাব্বি। মানে এখানে হচ্ছে কি দেখেন, মানুষজন যখন আমার নামটাকে কি ভাগ ভাবে সার্চ করবে, যেমন ধরেন শুধুমাত্র রাব্বি দিয়ে সার্চ করবে তখনও পাবে, এমডি ফজলে রাব্বি দিয়ে সার্চ করলে তখনও পাওয়ার সম্ভাবনা থাকবে। মানে এক কথায় সে যেভাবেই সার্চ দেখ না কেন, সে ঘুরে ফিরে আমার নামটাই পাবে, এটাই। তো এই জন্য আমি কি করলাম, নামটাকে ঘুরিয়ে দিলাম। ঠিক তেমনি আপনি যদি একটা কোম্পানির কাজ করেন, তো একটা কোম্পানিরও ডিটেলস গুলোকে বা একটা ঠিক কোম্পানিরও নামগুলোকে ঠিক এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যেটাই বলে না কেন এইভাবে আমরা ব্যবহার করব। তো ঠিক আছে, আমরা এরপর হচ্ছে অথর্স যে অপশনটি রয়েছে, আমরা অথর্স অপশন থেকে অথরটা দিয়ে দিব। তো অথর হচ্ছে আমাদের এক্সাক্ট অথর হচ্ছে আপনি চাইলে আপনার নামটা দিতে পারেন, কিন্তু এখানে যদি আপনার কোম্পানি হয় তা সেক্ষেত্রে অথর আর কপিরাইটের জায়গায় ওয়েবসাইট লিঙ্কও ইউজ করতে পারেন, যদি ওয়েবসাইট থেকে থাকে একটা কোম্পানির তাহলে। কপিরাইটের জায়গায় আমি হচ্ছে আবার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, কপিরাইট দিলাম, অথর দিলাম। এরপরে মোটামুটি আর কিন্তু আমাদের খুব একটা বেশি কাজ নেই, নিচে আসি যদি আমরা, নিচে তো আমাদের দেখতে পাচ্ছি কোনো অপশনের কাজ নেই। তো আমরা দেখেন কি কি কাজ করলাম, আমাদের প্রথমত জেনারেল অপশন থেকে নামটাকে চেঞ্জ করেছি, মানে নামটাকে পরিবর্তন করেছি,
তারপরে হচ্ছে টাইটেলটাকে পরিবর্তন করেছি, আমার যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টটাকে পরিবর্তন করেছি, মানে বিষয়টাকে, রেটিং তাকে পরিবর্তন করেছি টেক, মানে মানুষ আমাদেরকে যেটা দিয়ে খুঁজে পায় সেটাকে পরিবর্তন করেছি। তারপর আছে অথর, অথর মানে হচ্ছে যে মালিক, কাকে বোঝায়, সেটাকে পরিবর্তন করেছি কপিরাইট, মানে হচ্ছে যে এটাকে তৈরি করে তার একটা রাইট থাকে, হ্যাঁ, এক কথা তাকে বলা হয় কপিরাইট, যেন কেউ একজন কপি করলে সেটা রাইট আমি নিতে পারি, হ্যাঁ। রাইট মানে কি, একটা আপনার অধিকার বলতে পারি, বা হচ্ছে আপনার আইন, ঠিক আছে। তো আমি হচ্ছে কপিরাইট, মানে কেউ যদি কপি করে ট্রাই করে তাহলে আমি এটার রাইট নিচ্ছি, মিস্টার রাব্বি রাইট নিচ্ছে। তো আশা করছি যে এইগুলোর মানে এবং হচ্ছে এই অপশনগুলোর কাজ আমরা বুঝতে পেরেছি। দেওয়ার পরে আমরা এখন কি করবো, সুন্দর করে ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পরে কি হলো, এটা কিন্তু সেভ হয়ে গেল, এটা নিজে নিজেই সেভ হয়ে গিয়েছে। এখন আমি যদি ডিসপিসিতে যাই, আমার গিয়ে যদি সার্চ করি, আচ্ছা নাম আমরা দিয়েছি রাব্বি, তাই না? আচ্ছা রাব্বি দিয়ে সার্চ করলে তখন চলে আসতে হবে। আচ্ছা, রাব্বি দিয়ে সার্চ করলে চলে আসবে, একটু ওয়েট করি আমরা। অথবা আমরা ডাউনলোড থেকে খুঁজে পাবো এটা, তো আমাদের ডাউনলোড থেকে খোঁজার প্রয়োজন নেই, এই যে দেখ এখানে আমাদের আছে, যদি ইমেজটা আমার না, হ্যাঁ। তো দেখতে পাচ্ছি কি, এই যে ইমেজটার মধ্যে কিন্তু ডিটেলস গুলো দেখেন, এই যে প্রপার্টিস এ গেলে সবকিছু চেঞ্জ বা পরিবর্তন বলতে পারেন হয়ে গিয়েছে আমাদের এখানে। আমাদের এখানে কি পরিবর্তন হয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখন আমাদের কি, এটা হচ্ছে আপনার কি একটা, যদি আপনি আপনার কম্পিউটারে বা একটা ডেস্কটপ বা ল্যাপটপে আপনি কাজ করে থাকেন বা ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনি এটা দিয়ে করলেন, তাই না, আপনার এসসিওটা। কিন্তু আমাদের এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যদি আমরা এসইও করতে চাই, তো আমরা যে সকলে জানি আমাদের হচ্ছে ছবির একটা ফরম্যাট থাকে, হ্যাঁ, জেপিজি আর পিএনজি। তো আপনি যখন ডেস্কটপ দিয়ে করবেন তখন কিন্তু জেপিজি ছাড়া পিএনজি দিয়ে আপনি ডিটেলস অপশন পাবেন না, কারণ এটা হচ্ছে আপনার কম্পিউটার যে ডিফল্ট আপনার ডিসপিসি অপশন থাকে বা ডিসপিসি অপশনটি আমাদের থাকে, সেটা আপনার থাকে না। কিন্তু মোবাইল দিয়ে আপনি জেপিজি বা পিএনজি দুইটাতে করতে পারবেন, সমস্যা নেই, বাট বেস্ট হয়, সব থেকে ভালো হয় জেপিজি ফাইল ব্যবহার করা। জেপিজি, এখন আপনারা বলবেন যে জেপিজি আর পিএনজির মধ্যে ডিফারেন্ট কি। জেপিজি হচ্ছে কি, জেপিজি হচ্ছে জেপিজি অ্যান্ড পিএনজি ডিফারেন্স, ওকে। আমাদের হচ্ছে জেপিজি এবং পিএনজির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এখানে যে কম্প্রেশন প্রসেস। এটার মানেটা কি একটু আমি বুঝিয়ে বলি। এটার মানেটা হচ্ছে যে একটা ছবিকে যখন আমরা কি করি, সুন্দর করে আহ তৈরি করলাম, ঠিক আছে, তৈরি করার পরে সেটাকে কি করি, একটা, সেটা যখন তৈরি করি একটা সফটওয়্যারের মধ্যে তৈরি করতে হয় না, বা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে তৈরি করি না, বা একটা অ্যাপের মধ্যে তৈরি করি না। যেমন সেটা হতে পারে ক্যানভা, পিক্সেল অ্যাপ, আপনার হতে পারে ফটোশপ, ইলাস্ট্রাটর, কম্পিউটারে যদি করি। তো যখন এখান থেকে আমরা ডাউনলোড করব, তখন জেপিজির একটা ধারণ ক্ষমতা থাকে এক, আর পিএনজি ফরম্যাটে যেটা ডাউনলোড হয় সেটার ধারণ ক্ষমতা থাকে এক। দুইটার বিশেষত্ব এবং এই দুইটার ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন। এই জন্য বলা হয়েছে জেপিজি এন্ড পিএনজি ডিফারেন্ট, বিকজ তাদের হচ্ছে আপনার কম্প্রেশন প্রসেস, মানে হচ্ছে কোথায় আমি যেটা বললাম যে ধারণ ক্ষমতা, হ্যাঁ, যে একটা ফাইল বেশি ধারণ ক্ষমতা নিতে পারে, একটা কম, তো এটা কম এবং বেশি। তো আপনার হচ্ছে কি করব, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবো। আমরা যখন ক্যানভা থেকে ডাউনলোড করতে যাই তখন কিন্তু আমরা জেপিজি ফরম্যাটে খুব সহজে ডাউনলোড করতে পারি। আবার আমাদের ফোনে যেগুলো ছবি থাকে দেখবেন, এগুলো কিন্তু অনেকবারই আপনার জেপিজি ফরম্যাটে থাকে অনেকগুলো। আচ্ছা, তো আমরা মোবাইলের মধ্যে কিভাবে বুঝবো যে আমাদের ছবিটি জেপিজি না পিএনজি, এটা কিভাবে বুঝবো, এটা যদি একটু দেখি। দেখেন, আমি যদি আমার মাই ফাইলস অপশনটিতে যাই, আচ্ছা খেয়াল করেন, আমার যতগুলো ছবি এখানে আমি দেখতে পাচ্ছি, এই ছবিগুলোর পাশে এর নিচে একটা নাম লেখা আছে না, খেয়াল করছেন? IMG -20.1 দেন ডট জেপিজি লেখা আছে, আমি মার্ক করেছি অলরেডি, দেখেন স্ক্রিনের মধ্যে এখানে কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে কি করতে পারেন, ঠিক এইভাবে আপনারাও
চেক করে নিতে পারেন যে আপনারটা কি ফরম্যাটে আছে। তো আমি দেখতে পাচ্ছি আমারটা তো জেপিজি ফরম্যাটে আছেই, তো আমি এটাকে ব্যবহার করতে পারি। আমি একটা ছবি দেখি আমার, যেটাকে আমি এসইও করা যেতে পারে। হুম, এগুলো সব হোয়াটসঅ্যাপ ছবি দিয়ে ভরে গেছে, একটাও যদি অন্য ছবি থাকে আদৌ। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখান থেকে আমরা কি করলাম দেখেন, এখান থেকে আমরা, আচ্ছা আমার স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গিয়েছে? আচ্ছা, আচ্ছা, দুঃখিত। তো আমাদের এখান থেকে দেখা আমরা, যাচ্ছে। জি ধন্যবাদ স্যার আপনাকে, একটু এটা সম্পর্কে ফেলবো। তো এখন আমরা দেখেন, আমরা আমাদের মোবাইল দিয়ে কিন্তু, বা আমাদের যে গ্যালারি ডিফল্ট, বা আমাদের হচ্ছে মানে এক কথায় আমাদের যেই একটা গ্যালারি অ্যাপ থাকে আমাদের ফোনে, হ্যাঁ ফোন কেনার সময় কিন্তু, ফোন কেনার পর থেকে ওই গ্যালারি অ্যাপটাকে আমরা ব্যবহার করি, তাই না? তো এই গ্যালারি অ্যাপটা যখন আমরা ব্যবহার করি, মনে রাখবেন এই গ্যালারি অ্যাপটা আমাদের কিছু, আপনার দেখা যায় মানে এক কথায় তারা কি, সেই গ্যালারি অ্যাপটা দ্বারা আমরা শুধুমাত্র আমাদের যে নামটাকে আছে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি। আমরা কিন্তু এটাকে ঠিক কম্পিউটার যেমন আমরা পরিবর্তন করতে পারলাম, এই শুধুমাত্র গ্যালারি অ্যাপ দিয়ে পারবো না, আমাদেরকে কি করতে হবে, একটা অন্য একটা অ্যাপ প্লে স্টোর থেকে নামিয়ে সেটার মাধ্যমে করতে হবে। তো প্লে স্টোরে নামানোর জন্য আমরা চলে যাব কোথায়, একটা আলাদা যেহেতু অ্যাপ ব্যবহার করবো, তো আমি এটা নামানোর জন্য চলে যাচ্ছে আমাদের প্লে স্টোরে, মনে রাখবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা দেখেন, প্লে স্টোরে যাওয়ার পরে আমরা আমাদের সার্চ অপশনটি যে রয়েছে, এখানে সার্চ করব অ্যাপ স্টপ গ্যালারি মনে হয়। এছাড়াও আরো দুই একটা অ্যাপ আছে, আমি নাম বলে দিব প্রয়োজনে, সমস্যা নেই। এই যে দেখেন অ্যাপ স্টপ গ্যালারি, তো আমি এটা ডিসেবল করা আছে, আমি এটাকে ইনাবেল করলাম। ইনাবেল করার পরে আপডেট চাই আমার কাছে। তো আমি এটাকে ইনস্টল করে নেওয়া আছে আমার, হ্যাঁ। অ্যাপ স্টপ গ্যালারি দেখেন, লোগোটা দেখে নেন প্রয়োজনে, অ্যাপ স্টপ গ্যালারি, ফটো গ্যালারি অ্যাপ স্টপ নামে, এটা লোগোটা দেখে নেন, আপনারা এই অ্যাপসটাকে নামাবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি, আপনারা কষ্ট করে একটু আপনাদের যে ফোন রয়েছে সেটাতে ইনস্টল করে নেবেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু 1 মিনিট সময় নিচ্ছি, দয়া করে 1 মিনিট সময় নিয়ে আমরা হচ্ছে ইনস্টলেশন সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের যে ডাউনলোড হচ্ছে এটা সম্পন্ন হয়ে যাক। 1 মিনিট সময় নিচ্ছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি অপশন রয়েছে ওপেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো দেখেন, এটা হচ্ছে আমরা ঠিক মোবাইলে যেমন একটা গ্যালারি অ্যাপ ব্যবহার করি না, ঠিক তেমনই কিন্তু এটাও একটা গ্যালারি অ্যাপ। হ্যাঁ, শুধুমাত্র আপনার পরিবর্তন হচ্ছে যে এটা, এই গ্যালারি অ্যাপটা আমরা প্লে স্টোর থেকে ব্যবহার করছি, এক কথায় বলতে পারি থার্ড পার্টি। আর দ্বিতীয়ত পরিবর্তন হচ্ছে যে এটাকে আমরা আমাদের গ্যালারি যে ফোনে যে অ্যাপসটা আছে সেটাকে আমরা আমাদের ডিফল্ট ভাবে পেয়ে থাকি। শুধুমাত্র আমাদের যে ডিফারেন্স আছে এটাই। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে আসার পরে আমাদের ফোনে যত ধরনের যত ছবি আছে, তথ্য আছে, ছবিগুলো আছে, সবগুলো আমাদের সামনে দেখা যাবে, তাই না? আসবে। তো এখন আমরা করবো কি, আমরা হচ্ছে এই ছবিগুলো বা এই ছবিগুলোকে এসইও করতে পারবো এখান থেকে। তো আপনি যে ছবিটাকে এসইও করতে চাচ্ছেন সেই ছবিটাকে
ব্যবহার করবেন। এখানে আমার ছবি একটা নিতে হবে, যদিও ছবি নেই। আমি সব আলিবাবার ছবি, এবার সব আলিবাবা আমার ছবি থাকার কথা, যদিও একটা হলেও। আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, যে কোনো সমস্যা নেই। ভিডিও, আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি ছবি আছে, দেখেন এই যে এখানে। তো আমি একটা কাজ করছি, আমরা প্রথমত যে কোনো একটা ছবি নিয়ে নিই। আমি মনে করলাম যে এই ছবিটা নিয়ে নিলাম, হ্যাঁ। এই যে দেখেন, এই ছবিটার মধ্যে আমরা চলে আসলাম। আর আপনি ছবি নিতে পারবেন, এটা কোনো সমস্যা না। এটা খুবই, যেহেতু একটা বেসিক বিষয়, একটা ছবি নেওয়া, হ্যাঁ, ছবিটাকে একটা চুজ করা, তো আমি এই বিষয়ে খুব একটা বেশি বলছি না। আপনার যে কোনো আপনার ছবি নিয়ে নিন। তো এখন ছবিটা নিয়ে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে যখন ক্লিক করছি, দেখেন ক্লিক করার পরেই আমাদের কিন্তু এখানে উপরে দেখেন একটা থ্রি ডট অপশন আছে। আমরা প্রথমত কি করব, এই যে থ্রি ডট অপশনটা আছে, সরি, থ্রি ডট যে অপশনটা আছে, এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরেই আমাদের এখানে একটা অপশন আছে, দেখেন রিনেম ফাইল নামে। আমরা কি করবো, এই যে রিনেম ফাইল অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরই আমাদের দেখেন এখানে কিন্তু আমরা চাইলে আমাদের নামটাকে পরিবর্তন করে দিতে পারছি। তো আমি এখানে আমার নামটাকে পরিবর্তন করে দিই, ছবির নামটা। তো ছবির নামটা আমরা দিতে পারি যে, নামটা দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং কোর্স, যেহেতু এই রিলেটেড একটা ছবি। তো আমরা হচ্ছে স্পেস ব্যবহার করব না, ঠিক আছে, আমরা আন্ডারস্কোর দিব। ওকে। আচ্ছা দেখেন, আমরা প্রথমত কি করেছিলাম, আমাদের ডেস্কটপে নামটাকে পরিবর্তন করেছিলাম প্রপার্টিস অপশন থেকে। আর এখানে আমরা কোথা থেকে করলাম, থ্রি ডটে ক্লিক করে রিনেম ফাইল অপশন থেকে, খুবই সহজ। এরপরে আমরা দিব কি, টাইটেল। ওকে, আচ্ছা টাইটেল এবং ডেসক্রিপশন আর কি। টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা যাব হচ্ছে থ্রি ডট অপশনে। এরপরে যাব হচ্ছে আমরা ডিটেলস অপশন। দেখেন থ্রি ডট থেকে ডিটেলস, ডিটেলস অপশনে আসলে দেখেন আমাদের এখানে এই যে টাইটেল এন্ড ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে। তো আমি এখানে টাইটেল দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং বাই মোবাইল। আমি কিন্তু এখানে দুইটা জিনিস দেখাচ্ছি, একটা হচ্ছে যে একটা কোম্পানির জন্য আপনি কি কি দিবেন, আর একটা হচ্ছে আপনার পার্সোনাল ক্ষেত্রে কি কি দিবেন। কারণ আমি কম্পিউটার দিয়ে যখন দেখিয়েছি, তখন কিন্তু আমাদের পার্সোনাল একটা পেজের জন্য কি কি দিবেন সেটা দেখিয়েছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ওকে দিলাম। এরপর আছে ডেসক্রিপশন। তো আমি ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি দিয়ে দিই হচ্ছে, আমি যে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আহ, অথবা আমি হচ্ছে ডেসক্রিপশনের ক্ষেত্রে আমাদের কোর্সের একটা ডিটেলস দিয়ে ওকে দিয়ে দিলাম। খুব সহজ। আচ্ছা, এরপরে আমি ক্লোজ দিয়ে দিচ্ছি। তো আমাদের কি তিনটা জিনিস দিলাম, নাম পরিবর্তন করেছি, টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি। এরপরে আবারও থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে আমি কি করব, রেটিং দিব। আমরা কম্পিউটারে যেমন 5 স্টার রেটিং দিয়েছি, এখানে দেখেন রেট অপশন থেকে 5 নাম্বার রেটে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ওকে হয়ে গেছে। আচ্ছা, এরপরে আবার থ্রি ডটে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা দিব সেটা হচ্ছে এরপর মূল, হ্যাঁ। এরপরে কিন্তু মোবাইলের ক্ষেত্রে এটা কিন্তু সব থেকে বেশি একটা মূল জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে টেক। মনে রাখবেন কি, টেক মানে হচ্ছে টেক গুলো আপনার দেওয়াটা কিন্তু মূল। যদি আপনি টেকটা ভুল দেন তাহলে কিন্তু সমস্যা। তো দেখেন এখানে আপনার একটা অপশন আছে, দেখেন এডিট টেক নামে। তো থ্রি ডটে ক্লিক করে আমরা এই এডিট টেক অপশনে যাব। যাওয়ার পরে এখানে আমরা কি টেক অ্যাড করব। টেক মানে কি, আমাদের সকলে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে টেক এই মানেটা, জিনিসটার মানে কি?
এটার প্রশ্নের উত্তর খুবই সহজ। টেক মানে হচ্ছে একটা সহজ কথায় বা একটা সহজ বাক্যে একটাই কথা মনে রাখবেন যে মানুষ আমাদেরকে যেটা দিয়ে খুঁজে পেলে আমাদের লাভ হবে। মানুষ আমাদেরকে যেটা দিয়ে খুঁজে পেলে আমাদের লাভ হবে সেটাই হচ্ছে টেক। সেই শব্দটাই হচ্ছে টেক। মানে যেই শব্দ দিয়ে মানুষ আমাদেরকে খুঁজে পেলে আমাদের লাভ হবে সেটাই হচ্ছে টেক। যদি আমি একটা বাস্তবিক উদাহরণ দেই, একটা উদাহরণ যদি আমি দিতে চাই, যেমন হচ্ছে আপনি একটা ল্যাপটপ কিনতে চাচ্ছেন, তাই না? তো ল্যাপটপ কিনতে চাইলে আমরা কি করি? গুগলে, ইউটিউবে এবং কি ফেসবুকে, যে কোনো জায়গায় আমাদের ইচ্ছা মতো আমরা সার্চ করি যে কোন ল্যাপটপটি কিনলে ভালো হয়। আমরা এটাও সার্চ করি যে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট ল্যাপটপ, হ্যাঁ, বেস্ট ল্যাপটপ কনফিগারেশন, মানে এই ধরনের কি কোনো 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 কিছু কিছু ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করি না, এই ধরনের। তো এই ক্ষেত্রে এটা লাভ কার হয়? লাভ হচ্ছে আপনি যদি সার্চ করে একটা কোম্পানিকে খুঁজে পাচ্ছেন, সেই কোম্পানিতে গিয়ে আপনি ল্যাপটপটা কিনছেন, তাহলে লাভ হচ্ছে কার? সেই কোম্পানির বা সেই দোকান মালিকের। তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার দরকার কি, মানুষ আপনাকে যেই শব্দ দিয়ে বা যেই ওয়ার্ড দিয়ে মানুষ আপনাকে খুঁজে পেলে আপনার লাভ আছে মনে রাখবেন, বা আপনার পণ্য বিক্রি হবে, সেটাই হচ্ছে tech। একটা বাক্য, খুবই সহজ। আচ্ছা, তো এরপরে আমাদের হচ্ছে টেক এখানে আমরা অ্যাড করার নিয়ম হচ্ছে প্রথমত এই যে দেখেন উপরে যে সার্চ অপশনটি রয়েছে, আমাদের এই সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সার্চ করব হচ্ছে, যেমন আমি সার্চ করছি এমডি ফজলে রাব্বি দিয়ে সার্চ করে আমরা কি করব, এখানে হচ্ছে ক্লিক করে দিলাম, দেখেন অ্যাড অপশন, এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আবার আমি ক্লিক করলাম হচ্ছে, আমি নাম দিচ্ছি হচ্ছে রাব্বি। দেখেন এই যে আপনি যেটা দিয়ে অ্যাড করতে চাচ্ছেন প্রথমত সেটা দিয়ে সার্চ করতে হবে, হ্যাঁ। সার্চ করার পরে আপনার এখানে এই যে দেখেন অ্যাড যে অপশনটি আছে, আমরা এই অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড হয়ে গিয়েছে, খুবই সহজ। তারপরে হচ্ছে আপনি আবার আমি যদি চাই যে ডিজিটাল মার্কেটিং অ্যাড করব, তো ডিজিটাল মার্কেটিং দিলাম, দেওয়ার পরে এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে, তাহলে অ্যাড হয়ে যাবে। তারপর টিক মার্ক দিলাম, টিক মার্ক দিলে কিন্তু এগুলো একেবারে সেভ হয়ে গিয়েছে। আমি যদি এখন থ্রি ডটে ক্লিক করে এডিট টেক অপশনে যাই, দেখেন আমাদের এই যে কারেন্ট টেক অপশনে খেয়াল করেন, এই যে কারেন্ট টেক অপশনটি যে রয়েছে এটার নিচে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর যে টেকটা আছে সেটা সেভ হয়েছে, বাকিগুলো মেবি সেভ হয় নাই, মানে সেভ করতে আমি পারি নাই, ভুল অপশনে ক্লিক করেছি। তো দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর টেকটা কিন্তু সেভ বা অ্যাড হয়ে গেছে, খেয়াল করেছেন? ডিজিটাল মার্কেটিংটা অ্যাড হয়ে গেছে, খুবই সহজ, তাই না? এখানে কিন্তু খুব বেশি কষ্ট করতে হচ্ছে না, খুব বেশি ঝামেলা করতে হচ্ছে না এক্স্যাক্টলি। তো আমরা কি ডিজিটাল মার্কেটিং যে টেকটা আছে সেটা অ্যাড হয়ে গেল। আরেকটা টেক অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি আবার, তাহলে আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন। যেমন দেখেন আবার আমি সার্চ করব, সার্চ করার পরে এই যে সার্চ অপশনে ক্লিক করলাম, করার পরে আমি সার্চ করব হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে, হ্যাঁ, দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। দেওয়ার পরে দেখেন আপনার হাতের বামে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করবেন, করার পরে ব্যাক আইকনে ক্লিক করবেন, দেখেন এখন কারেন্ট টেক অপশনে আপনার টেক গুলো শো করছে। তো এখানে আপনাদের আরেকটি প্রশ্ন থাকে যে হচ্ছে আমাদের এই যে নিচে যে লেখাগুলো আছে এগুলো এগুলো কিসের টেক? হ্যাঁ, আচ্ছা, তো কারেন্ট টেক অপশনে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার সেই টেক গুলো বর্তমানে আপনার ছবির মধ্যে আছে, আর তার নিচে যেগুলো আছে যেমন এই যে দেখেন এনিমেল, আর্টিস্ট, ফ্যামিলি, ফুড এক্সেট্রা, এগুলো হচ্ছে আপনার কি জানেন, এগুলো হচ্ছে আপনার এক্সটার্নাল, বা এগুলো হচ্ছে আপনার সাজেশন, বলতে পারি যে আমাদেরকে তারা বলতেছে এগুলো দিতে, কিন্তু আমরা চাইলে দিতে পারি আর না চাইলে না দিতে পারি, আমাদের এটা ইচ্ছে, বিষয়টা এরকম, ঠিক আছে। তো আশা করছি যে আমরা বুঝতে পেরেছি যে আমাদের একটা ট্যাগ অ্যাড করার জন্য বা অ্যাড করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন হতে পারে বা কি কি মাধ্যমে আমরা অ্যাড করতে পারি। আমি ক্লিয়ার অল ডাটা করে দিচ্ছি, এখন আপাতত দিয়ে সেভ টিক মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের মোটামুটি থ্রি ডটে ক্লিক করে দেখি আমাদের মোটামুটি আর এক্সটার্নাল কোনো কিছু পরিবর্তন করার অপশন নাই। আচ্ছা, দেখুন একটা জিনিস লক্ষ্য করেন,
এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স আমরা নাম দিয়েছিলাম কি ডিজিটাল মার্কেটিং কোর্স রিনেম করে, তাই না? এখন আমি এই নাম দিয়ে যদি আমার গ্যালারি অ্যাপসে সার্চ করি, দেখেন মাই পালস দিয়ে যদি আমি সার্চ করি, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে যদি সার্চ করছি, সেটা কিন্তু আপনার কি ফোল্ডার মানে আমাদের ফাইল ম্যানেজারে চলে এসেছে। তো যদি আপনারা কিন্তু ফাইল ম্যানেজারে চলে আসে, তাহলে আপনারা মনে করবেন কি যে আপনাদেরটা কিন্তু হয়ে গেছে বা অলরেডি ডান। যদি হয়ে যায়, মনে রাখবেন একটা কথা কি, যদি আপনার এই যে ফোল্ডারে আসার পরে বা আপনার ফাইল ম্যানেজারে আসার পরে সার্চ করলে আপনি খুঁজে পান আপনার সেই নাম দিয়ে, তাহলে কি হবে, আপনার এই এসইও করাটা ডান বা এটা কমপ্লিট। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ভিডিও, সরি, ছবি বা ইমেজ এসইও করার একটা নিয়ম বা একটা হচ্ছে প্রসেস। আমরা আজকে দুইটা মাধ্যম, আমি আবারও বলি, আজকে আমরা দুইটা মাধ্যমে একটা ছবিকে কিভাবে এসইও করা যায়, এটা দুইটা মাধ্যমে কিন্তু দেখেছি বা শুনেছি। তো আপনারা চাইলে কি, এখানে কিন্তু দুইটা মাধ্যমে আমরা দেখলাম, আপনারা হচ্ছে এই দুইটা মাধ্যমেই ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে ডেস্কটপ আছে, ডেস্কটপে করবেন, ফোন আছে, ফোনে করবেন। তো আশা করছি আপনারা সকলে আমাদের আজকে এই ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি আপনি হচ্ছে এই ক্লাসটি করে 50% বুঝতে পারেন, তো আশা করছি বাকি 40% কিন্তু আপনি ভিডিও দেখে বুঝে যাবেন, এন্ড 10% আপনি সাপোর্টে এসে বুঝে যাবেন। তো আশা করছি মিনিমাম যদি 40% সকলে বুঝে থাকেন, তাহলে আমি মনে করবো যে আমি সকলকে বোঝাতে পেরেছি। আশা করছি যে সকলে কিন্তু 50% বুঝতে পেরেছে, তাই না? 50% ক্লাসটি কি সকলে বুঝতে পেরেছেন? তো একটু চ্যাট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন যে বুঝতে পেরেছেন কিনা। জি জি জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সকলকে, সকলে অনেকে বুঝতে পেরেছে। যদি 50% বুঝতে পারেন এখানে ক্লাস দেখে, বাকি 40% আপনি ভিডিও দেখে বুঝে যাবেন, আর বাকি 10% আপনি হচ্ছে সাপোর্টে আসলে বুঝে যাবেন। অনেকে 100% বুঝতে পেরেছেন। আচ্ছা, গ্যালারিটার নাম কি ছিল ভাই? গ্যালারিটার নাম ছিল অ্যাভিস্টপ গ্যালারি। এটা আমি প্রথমে গ্রুপে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। আপনারা অথবা আগামীকালকে কিন্তু ক্লাসে ভিডিও পেয়ে যাবেন, ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারবেন। জি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমি ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও কোনো একটা নতুন ক্লাসে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।